একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যতটুকু হকের দাবিদার, তার মধ্যে তৃতীয় নম্বর হক হচ্ছে স্বামী তার স্ত্রীর চাহিদা, দৈহিক চাহিদা পূরণ করবে। আল্লাহ পাক এজন্য বলেন, নিসাউকুম হারুসুল লাকুম ফাতু হারুসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, অতএব তোমরা নিজেদের শস্য ক্ষেত্রে যাও, যে যে দিক দিয়ে ইচ্ছা, অর্থাৎ যে যেভাবে ইচ্ছা সহবাস করো, এবং শরীয়ত অবস্থায় তাকে সরব অবস্থায় তা হতে তার স্ত্রী এবং নিজেদের জন্য ভবিষ্যতের ব্যবস্থা করা। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বুঝিয়েছেন, একজন পুরুষ এবং একজন নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পুরুষ তার পক্ষ থেকে ইজাব করবে, নারী তার পক্ষ থেকে কবুল করবে। বিবাহের শর্ত দুইটা, ইজাব এবং কবুল। এই দুই শর্তের আলোকে একজন পুরুষ এবং একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যখন এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য বৈধ হয়ে যায়, এবং সে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর সাথে যতটুকু দৈহিক সম্পর্ক করবে, প্রত্যেকটা সম্পর্কের কারণে আল্লাহ পাক দুইজনের আমলনামায় নেক লিখে দিবে। এই জন্য স্ত্রীর প্রতি স্বামীর 3 নম্বর হক হচ্ছে শারীরিক চাহিদা পূরণ করা। এবার স্ত্রীর প্রতি স্বামীর 4 নম্বর হক, যেটা অধিকার, যেটা স্ত্রীদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করা। আপনি যখন আপনার স্বামী স্ত্রীকে বিবাহ করে বাড়িতে আনবেন, আপনি তার প্রতি ইনসাফপূর্ণ আচরণ করবেন। আপনি বাবাকে দিবেন, ভাইকে দিবেন, মাকে দিবেন, বোনকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, যাকে দিবেন অসুবিধে নেই, কিন্তু আপনি আপনার স্ত্রীরও পরিপূর্ণ হক ইনসাফ ভিত্তিক আদায় করতে হবে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বুঝিয়েছেন, এখনও এই বিষয়টা প্রচলন আছে, যে বিষয়টা হচ্ছে একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারবে। আমাদের মা বোনেরা যারা আছেন, এটা আপনারা অন্যদিকে নেবেন না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে একজন পুরুষ চাইলেই 4টা বিবাহ করতে পারবে, তবে সে যদি অর্থনৈতিক স্বাবলম্বী হয়, স্ত্রীর প্রতি সে ইনসাফ করতে পারে, এবং নিজের শারীরিক যোগ্যতা যদি থাকে, তাহলে একজন পুরুষ আপনি 4টা বিবাহ করতে পারবে। তবে এটা সচরাচর নয়। আমাদের সমাজে আমরা যেটা দেখি, একটা চিটাগং করবে, একটা দেশে করবে, একটা অন্য জায়গায় করবে, যে দেশে যা ওই দেশে বিয়ে করে না, এরকম আজে বাজে বিবাহের কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ইনসাফ ভিত্তিক। তুমি 2টা বিবাহ করেছো, ঠিক প্রথম স্ত্রীকে যে শোকে দেখবা, পরের স্ত্রীটাকে সমান শোকে দেখা লাগবে। প্রথম স্ত্রীর জন্য যদি 1 রাত বরাদ্দ করো, ঠিক দ্বিতীয় স্ত্রীর জন্য তুমি 1 রাত বরাদ্দ করতে হবে। প্রথম স্ত্রীর পরিবারে তুমি যদি আস্তে গোস্ত কিনে দাও, দ্বিতীয় স্ত্রীর পরিবারে তোমাকে আস্তে গোস্ত কিনে দিতে হবে, সমান সমান। এটা হবে ইনসাফ। এর বাইরে আমাদের সমাজে যে বহু বিবাহ প্রচলিত, এটা কিন্তু আমরা করতে পারবো না। এজন্য এটা থেকে আমরা হেফাজত থাকতে হবে। আমার প্রিয় উপস্থিতি, একজন স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর 5 নম্বর হক হচ্ছে, নিজের অজান্তে যদি কারো প্রতি আকর্ষণ বেশি হয়, তাহলে সেটা ভিন্ন কথা। আপনি ঘরে স্ত্রী থাকা সত্ত্বে আপনি অন্যের স্ত্রীদের দিকে তাকাতে পারবেন না। আপনার নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বে আপনি অন্যের স্ত্রীর দিকে আপনি তাকাতে পারবেন না। আপনি যদি নিজের স্ত্রী ছাড়া অন্যর স্ত্রীর দিকে তাকান, তাহলে প্রত্যেকটা তাকানোর দ্বারা আল্লাহ পাক আপনার আমলনামায় গুনাহ লিখে দিবে। এবার খুব লক্ষ্য করেন, স্ত্রীর প্রতি স্বামীর 6 নম্বর হক, স্ত্রীর প্রতি স্নেহশীল ও দয়া পরবশ থাকা। আপনি আপনার একজন মেয়ে অথবা একজন মহিলা মা বাবা ছেড়ে দিয়ে, ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আপনার পরিবারে আসে, কিন্তু আপনি তাকে মারলেন, আঘাত করলেন, গালি দিলেন না,
এটা কখনো করতে পারবেন না, কারণ সে তার আত্মীয় স্বজন মা বাপ সবাইকে ছেড়ে দিয়ে আপনার পরিবারে আসছে। অতএব আপনি তার প্রতি স্নেহশীল ও দয়া পরবশ হওয়া লাগবে। স্ত্রীর প্রতি স্বামীর 7 নম্বর হক, যেটা স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা। আমরা যেহেতু বাহিরে থাকি, আমরা যেহেতু বিভিন্ন কাজে বাইরে ব্যতিব্যস্ত থাকি, এজন্য পরিবারে আসলে পুরুষরা যতটুকু সময় পায় ততটুকু যাতে করে মহিলাদের কাছে সহযোগিতা করে। এতে এই সহযোগিতার দ্বারা স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত বেড়ে যায়। স্বামী স্ত্রীর প্রতি 8 নম্বর হক, যেটা স্ত্রীকে ভালোবাসা। একজন স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা, এই ভালোবাসার দ্বারা পারস্পরিক মহাব্বত বাড়ে, সম্পর্ক বাড়ে। এই সম্পর্কের দ্বারা একজন আরেকজনের প্রতি সহানুভূতি বাড়ে এবং পরিবারের সুখ বাড়ে। এবার প্রিয় মা এবং বোনেরা, আমি সংক্ষেপে, মেহমান চলে আসছে, আমি আরেকটা বিষয় 5 মিনিটে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এবার সম্মানিত মা এবং বোনেরা যারা আছেন, আমি আপনাদের প্রতি স্বামীর হকটা বললাম 8টা। এবার স্ত্রীদের স্বামীদের প্রতি হক আছে, আমি সেই হকের কথাগুলো বলে যাই। একজন স্ত্রীর স্বামীর প্রতি হক হচ্ছে 1 নম্বরে স্ত্রী স্বামীর আনুগত্য করবে। আমি প্রথমেই বলেছি, স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। যদি আপনার স্বামী যদি শরীয়ত বিরোধী, আপনার স্বামী যদি আল্লাহ এবং রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কথা বলে, তাহলে আপনি সেটা মানতে পারবেন না। কিন্তু সে যদি শরীয়ত সম্মত কোনো জিনিস আপনাকে বলে, আপনি স্বামীর সেই কথা আপনি মেনে নিতে হবে, আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব দিয়ে দিয়েছি। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে ওই পরিবারে পুরুষের কথা চলে না, নারীদের কথা চলে। খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যেই পরিবারে পুরুষদেরকে জিম্মি করে আমাদের মা বোনেরা রেখেছেন, আল্লাহ পাক সাক্ষী, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক ওই পরিবারে কখনোই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে না। কারণ আপনি স্বামীকে জিম্মি রেখে আপনার পরিবারের অশান্তিটা আপনি ডেকে আনলেন। আপনার স্বামীকে আপনার কথা মতো চলার জন্য তাকে নির্দেশ করেন, তাকে বশ করে রেখেছেন। বিশ্বাস করেন, আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা আপনার স্বামীকে যদি আপনি এভাবেই বশ করে রাখেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব নাজিল হবে, আপনার পরিবারে কোনো রকম শান্তি বরকত আসবে না। এই জন্য স্বামীর আনুগত্য করবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে শরীয়ত বিরোধী কোনো কথা না বলে। এবার স্বামীর প্রতি স্ত্রীর 2 নম্বর হক হচ্ছে স্বামীর আলোয় অবস্থান করা। স্বামীর আলোয় বলতে স্বামী আপনাকে শরীয়তের বিধান মোতাবেক বিবাহ করে যখন তার বাড়িতে নিয়ে আসবে, আপনি তার পরিবারে অবস্থান করবেন। স্বামীর অনুমতি ছাড়া আপনি ঘর থেকে বের হতে পারবেন না। আপনি যদি এই আমলগুলো করতে পারেন, তাহলে মৃত্যু হতে দেরি, আপনার জান্নাতে যাওয়া দেরি হবে না। এজন্য দ্বিতীয় স্বামীর প্রতি স্ত্রীর দ্বিতীয় দায়িত্ব, এটা হচ্ছে স্বামীর আলোয়, অর্থাৎ স্বামীর গৃহে নারীকে অবস্থান করা। নারী তার স্বামীর গৃহে থাকবে। তো স্ত্রী যদি স্বামীর গৃহ থেকে কোথাও যেতে চায়, বাবা বাড়িতে, ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে, আত্মীয়র বাড়িতে, অথবা কোনো কারণে ডাক্তারের কাছে, বাজারে কোনো প্রয়োজনে যাবে, তখন স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনি যদি স্বামীর কাছ থেকে অনুমতি নেন, তাহলে আপনার প্রত্যেকটা কদমের দ্বারা আপনার আমলনামায় নেক লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি ঘরের অবস্থান করবেন, এবং যদি ঘর থেকে কোনো কারণে বের হন, আপনি স্বামীর অনুমতি নিতে হবে। এবার স্বামীর প্রতি স্ত্রীর 3 নম্বর হক নিজের ঘর এবং সন্তানের প্রতি খেয়াল রাখা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়া। একজন প্রত্যেকটা মানুষ সবার আলোকে দায়িত্বশীল। একজন নারী তার পরিবারে দায়িত্বশীল,
তার পরিবারে সব কিছু দেখাশোনা করা নারীর দায়িত্ব। এজন্য আপনি নারীর সেই দায়িত্বটা স্বামীর অবর্তমানে স্বামীর ঘরের প্রতি লক্ষ্য রাখা এবং বাচ্চাদেরকে লালন পালন করা, এটা আপনার দায়িত্ব। এবার স্বামীর প্রতি স্ত্রীর 4 নম্বর হক হচ্ছে নিজের সতীত্ব ও সম্মান রক্ষা করা। আপনাকে স্বামী কালেমা পড়ে বিবাহ করে ইজাব কবুলের মাধ্যমে আপনাকে স্বামী তার গৃহে নিয়ে আসলো। এখন আপনি আপনার নিজের সতীত্ব, নিজের ইজ্জত, নিজের সম্মান আপনি যেভাবে রক্ষা করতে পারবেন, এটা আপনার জন্য শ্রেয়, এটা আপনার জন্য উত্তম। আমি উদাহরণ দেই, আমাদের গ্রাম অঞ্চলে আমরা যেটা দেখি, একজন ছেলে যখন বিবাহ হওয়ার পরে বাবার থেকে আলাদা হয়ে যায়, তখন সমাজের মানুষ বলে, দেখেন এই ছেলেটার মতো এত বেয়াদব আর কোনো মানুষ হতে পারে না। কিন্তু আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক নিয়ম হচ্ছে, আপনি যখন ছেলেকে বিবাহ করাবেন তখন তার বাসস্থানকে আপনি আলাদা করে দিতে হবে। এটা হলো শরীয়তের নিয়ম। এখন আমরা শরীয়ত না মেনে সমাজের চিরাচরিত নিয়ম মেনে নিই না। প্রিয় উপস্থিতি, আপনার ছেলে, আপনার বড় ছেলেকে বিবাহ করিয়েছেন, এখন দ্বিতীয় আপনার আরেকটা উপযুক্ত ছেলে ঘরে আছে। আপনি বলেন, আপনার এই ছোট ছেলে যদি আপনার পুত্রবধূকে দেখে, যতবারই তার চেহারা দেখবে, যতবারই তাকে দেখবে, ততবারই তার গুনাহ লেখা হবে। যেমন নারী লেখা হবে, তেমন পুরুষেরও লেখা হবে। কিতাবের মধ্যে এসেছে, একজন ক্ষুধার্ত বাঘ যেমন অনেক দিন পরে তার ভাগে একটা শিকারীকে পায়, পাওয়ার পরে যে যত খুশি হয়, আনন্দিত হয়, ঠিক একজন দেবর তার ভাবিকে যদি কোনো মতে ভাগে পায়, এর চাইতে আরো বেশি খুশি হন। কিতাবের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, একজন দেবরকে ভাবির জন্য বাঘের সাথে তুলনা করা হয়েছে। বাঘ যেমন শিকারীকে আকর্ষণ করে, বাঘ যেমন শিকারীকে আক্রমণ করে সুযোগ পেলে, ঠিক একজন দেবরও তার ভাবিকে যদি একা পায় তাহলে সেও তাকে ছাড় দেবে না। এই জন্য সম্মানিতা মা এবং বোনেরা, আপনি সর্বাত্মকভাবে আপনি পর্দার ভিতরে থাকতে হবে। নামাজ